আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওটি শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আমার আজকের রেসিপি হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি। আমি যেভাবে বাসায় রান্না করি আজকে সেভাবেই ভাজিটি শেয়ার করব। রেসিপিটি আমার আম্মুর থেকে নেয়া। তাহলে চলুন শুরু করা যাক। নিচ্ছি 1 চিলতে মিষ্টি কুমড়া। ভাজির জন্য মিষ্টি কুমড়া কেটে ধুয়ে নিব। মিষ্টি কুমড়া এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে 2.5 কাপ আছে। আমি মিষ্টি কুমড়া ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটু পাতলা করে ছোট ছোট টুকরা করেছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। তেল গরম হলে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ। দিয়ে দিলাম 2টি শুকনা মরিচ। মরিচ 2টি মাঝে ফালি করে দিচ্ছি। সামান্য একটু ভেজে নিচ্ছি, তবে বেশি লাল করব না। ভাজা হলে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, লাগলে পরে অ্যাড করে নিব। সব কিছু নেড়ে একসাথে কিছুক্ষণ ভেজে নিব। ঢেকে দিচ্ছি যাতে সিদ্ধ হয়, কিন্তু কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। চুলার আঁচ মাঝারি রেখেছি। চেক করে নিব সিদ্ধ হয়েছে কিনা। 3 থেকে 4 মিনিট ঢেকে রান্না করব, কিন্তু ঢাকনা খুলে কিন্তু চেক করতে হবে বারবার। যদি মনে করেন একটু পানি লাগবে সিদ্ধ হওয়ার জন্য, সেক্ষেত্রে পানি দিতে পারেন, তবে আমার লাগেনি। দিচ্ছি 1/4 কাপ ধনিয়া পাতা কুচি আর 2টি কাঁচামরিচ ফালি। নেড়ে চেড়ে মিশিয়ে নেব কিছুক্ষণ, আর খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। এ পর্যায়ে লবণ লাগলে অ্যাড করে দিবেন। আর মিষ্টি কুমড়া মাঝে মাঝে দেখা যায় মিষ্টি কম হয়, সেক্ষেত্রে সামান্য চিনি দিতে পারেন, তবে খুব বেশি নয়। এতে ভাজির স্বাদ আরও বেড়ে যায়। পাতলা করে কাটার কারণে আমার কিন্তু পানি লাগেনি। কুমড়া এভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। গরম গরম ভাতের সাথে এই ভাজি কিন্তু খেতে দারুণ। আল্লাহ হাফেজ।